আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরও একটি অন্যরকম ভিডিও নিয়ে। বন্ধুরা, বর্তমানে বর্ষাকাল চলছে আর দেখতেই পারছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো বাংলাদেশের গ্রামের জায়গা নয়, এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর একটি অপরূপ দৃশ্য। আজ বন্ধুরা, বাচ্চাদের এই আনন্দ উচ্ছ্বাস দেখে অনেকেরই হয়তোবা ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই নয় কি? ছোটবেলায় এভাবে আপনিও কত পুকুর নদীতে গোসল করেছেন, বন্ধুদের সাথে আনন্দ উল্লাস করেছেন। আর আজকের এই দিনটা, এই পরিবেশটা অসাধারণ করে তুলেছে এই মুষলধারে বৃষ্টি। একে তো বুড়িগঙ্গার পানি বর্ষাকাল আসার কারণে একটু পরিষ্কার হয়েছে, তার উপরে বৃষ্টি হওয়াতে প্রায় অনেক মানুষ এই বাচ্চাদের সাথে গোসল করেছে। আমিও দুই নয়ন ভরে দেখে নিলাম এই বাচ্চাদের আনন্দ উল্লাস। আমারও মন অনেক চেয়েছিল তাদের সাথে যাতে একটু আনন্দ ফুর্তি করতে পারি। খুবই দারুণ লেগেছিল। বন্ধুরা, ঢাকা শহরে এমন একটি দৃশ্য দেখব তা আমি এখানে যাওয়ার আগে কখনোই ভাবিনি। বুড়িগঙ্গা নদী মানে আমাদের কাছে মনে হয় নোংরা পানি, কালো পানি এবং দূষিত, কিন্তু আজকে আমি যা দেখলাম তা দেখে আমি সত্যিই হতবাক। বর্ষাকাল হওয়াতে বুড়িগঙ্গার পানিগুলো যেমন পরিষ্কার হয়েছে, একটু গন্ধ আছে কিন্তু আগের চাইতে অনেক পরিষ্কার হয়েছে। আর তার সাথে মুষলধারে বৃষ্টি হওয়াতে এই বাচ্চারা সবাই একদম লাফিয়ে লাফিয়ে নদীতে গোসল করার জন্য নেমে পড়ছিল, যা দেখে যে কারোরই ভালো লাগবে। আর বৃষ্টিও অনেক বৃষ্টি হয়েছে। এটা বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। আর আমরা মানুষেরা দৈনন্দিন কর্মকাণ্ডের কারণে ঢাকার এই এত বড় বিশাল নদীটি আমরা প্রায় ধ্বংস করে ফেলেছি। আমরা এই নদীর পানি দূষিত করে ফেলেছি। আমরা কি পারি না এই দূষণ একটু কমাতে? এবং সবসময় আমাদের ঢাকায় এরকম একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি নদী থাকবে, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। তাহলে আমাদের বাচ্চারা এই যে আজকে যেভাবে তারা আনন্দ উল্লাসের সাথে গোসল করছে, বৃষ্টিতে ভিজছে, তাহলে এরকম তারা সবসময়ই করতে পারত। আফসোস যে আমরা এই নদী রক্ষা করতে পারছি না। বন্ধুরা দেখুন, বৃষ্টি যেন থামছেই না। সময়ের সাথে সাথে আরও বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। যত দেখছি ততই যে ভালো লাগছে, একেবারে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। এত সুন্দর দৃশ্য, এমন মুষলধারে বৃষ্টি, তার সাথে এই যে বাচ্চাদের সাথে সাথে এখন অনেকে বড়রাও নেমে পড়ছে গোসল করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আরও হবে। এই বাচ্চাদের আনন্দ দেখে এই স্বর্ণময় এই স্মৃতিময় যুগে যেন আবার ফিরে যেতে ইচ্ছে করছে আমার।
কত আনন্দ উল্লাস করছে ওরা একসাথে। কিন্তু আফসোস, আর তো এই সময়টা পাবো না, আর তো এই আনন্দ উল্লাসের সময়তে ফিরে যেতে পারবো না। কিন্তু ওদের এই আনন্দ উল্লাস দেখে খুবই ভালো লাগছে আমার, খুবই আনন্দিত হচ্ছি আমিও। বন্ধুরা দেখুন, সময়ের সাথে সাথে যেমন বৃষ্টি বেড়েছে তেমনই ছোটদের সাথে নেমে পড়েছে বড়রাও। এখানে একসাথে তারা খেলা করছে, আনন্দ উল্লাস করছে এবং বৃষ্টিও যেন তাদের সাথে খেলা করছে, আনন্দ দিচ্ছে। সব কিছু মিলে একাকার হয়ে গেছে সবাই। কতটা ফুর্তিতে আছে সবাই, দেখতেই আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি নিজেও তাদের আনন্দ দেখে অনেক বেশি আনন্দিত হচ্ছি। তা আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে কি সুন্দর করে সাঁতার কাটছে বাচ্চারা, কত আনন্দ ফুর্তি করছে তারা। কিন্তু এই নদীটা কি সবসময় এরকম রূপ থাকবে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? যদি এরকম থাকতো তাহলে সবসময় আমাদের ঢাকা শহরের বাচ্চারাও বিনোদন করতে পারতো, সাঁতার শিখতে পারতো, আনন্দ করতে পারতো। কিন্তু আফসোস, আমরা এই নদীর সৌন্দর্য রক্ষা করতে পারিনি, বরং এই নদীকে আমরা ধ্বংস করে ফেলেছি, দূষিত করে ফেলেছি এই নদীর পানি। এই নদীর পানি যেমন দূষিত হয়েছে, তার সাথে এই নদীতে থাকা মাছও নষ্ট হয়ে গেছে। মাছে ভাতে বাঙালি এবং নদীমাতৃক দেশ, এই কথাটি এখন শুধুই মাত্র গল্প ছাড়া আর কিছুই নয়। এই বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত, কিন্তু যদি এই নদীটার সৌন্দর্য আমরা রক্ষা করতে পারতাম তাহলে ঢাকা আরও কতই না সুন্দর হয়ে উঠত। কিন্তু আফসোস, আমরা তা করতে পারছি না। বন্ধুরা, বৃষ্টির শব্দ শুনতে পারছেন কি? আমার কাছে কিন্তু বৃষ্টির শব্দ খুবই অসাধারণ লাগছে। এই বৃষ্টি মুষলধারে হওয়ার কারণে একটি উপকার হয়েছে যে বুড়িগঙ্গার পানি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বর্ষাকাল আসলে অন্তত তো বন্ধুরা, বুড়িগঙ্গা নদীর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এখন আমরা ভিডিওর প্রায় শেষের দিকে। তো এখন আমরাও নৌকা নিয়ে নিয়েছি, একটু বৃষ্টি উপভোগ করতে করতে আমরাও যাচ্ছি। খুবই সুন্দর লাগছে, উপর থেকে বৃষ্টি পড়ছে নদী গর্ভে, যা মিলিয়ে খুবই সুন্দর অপরূপ দৃশ্য লাগছে দেখতে।
খুবই ভালো লাগলো এবং আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো সবসময় পাশে থাকবেন, এবং এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, মন চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই বুড়িগঙ্গা নদীতে। এখানে অনেক নৌকা রয়েছে এবং এখানে ঘুরে দেখলে অবশ্যই আপনারও খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।